আবু জেহেল স্ত্রী চিন্তা করে, কেড়ে প্রত্যেক দিন রাত্রিবেলায় গভীর রাত্রে কনকনে শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে আমার রাইখা অন্য কোথায় ইটিস পিটিস করতে যায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমি ধরবো, ঘুমাবো না, দেখি বেটা কোথায় যায়। সুবহানাল্লাহ জোরে বল। এবার যখন প্রত্যেক দিনের মতো আমার নবী, কার নবী জোরে বলেন, আওয়াজ দেখান কার নবী? আমার নেতা বইলা বইলা এতদিন গলা ফাটাইছেন, একটু আওয়াজ দেখান আমার নবী, আর একটু আওয়াজ দেখান আমার নবী। নবীজি কয় যদি আমার উম্মত তাইলে জীবনটা সার্থক। কথা বলেন ঠিক না বেঠিক? এবার পয়গম্বর যখন গভীর রাত হয়েছে, মধুর কণ্ঠে কোরআনে কারিমের তিলাওয়াত শুরু করে দিছে। আবু জেহেল প্রত্যেক দিনের মতো মুহাম্মাদের তিলাওয়াত শোনার জন্য কম্বলের নিচ থেকে চুপি চুপি চোরের মতো বাইর হচ্ছে। বিবি যেন টের না পায়, আসলে টের পাচ্ছে কি পাচ্ছে না? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে পাচ্ছে কি পাচ্ছে না। বিবি থামারাস কিছুই বলে না। আবু জেহেল যখন গেটটা খুলবে, খাপ করে হাতটা ধরছি, ডাক দেখায় স্বামী, আমি খেয়াল করেছি আপনি প্রত্যেক দিন রাত্রে বেলায় গভীর রাত আরামের ঘুমকে হারাম করে আপনি ডবল কম্বল পেঁচায়া আপনি প্রত্যেক দিন একই টাইমে কোথায় যান? আমাকে রাইখা অন্য কোথাও আবার বিবাহ করছেননি। আবু জেহেল জিবাই কামড় দেয়া ডাক দেখায়, নাউযুবিল্লাহ, তুমি কি কও? তোমার মতো সুন্দরী বিবি এই মক্কার মধ্যে একটাও নাই। তুমি এটা নিশ্চিত থাকতে পারো তোমার রাইখা আমি অন্য কোথাও বিবাহ করি নাই। ও স্বামী, তাইলে আমাকে বলেন আপনি প্রত্যেক দিন রাত্রে বানাই এই গভীর রাত্রি কনকনে শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে আপনি কোথায় যান? বিবি এই কথা বলা যাবে না। স্বামী ডাক দে কয় বিবিরি এই কথা বলা যাবে না। বিবি ডাক দে কয় স্বামী আমার, তাইলে আমি আপনার হাতও ছাড়ব না। সুবহানাল্লাহ। আবু জেহেল কয় বলা যাবে না। বিবি কয় না, আমি হাত ছাড়ব না। আবু জেহেল ডাকতে কয় বিবি রে, সন্দেহের কোনো কারণ নাই। ও বিবি রে, তুমি এই 100% নিশ্চিত থাকো আমি তোমার রাইখা অন্য কোন বিবির কাছে যাই না, অন্য কোন মহিলার কাছে যাই না। এবার এমন জোরে, এমন একটা জোরে সুবহানাল্লাহ বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চালাক মানুষের সাথে যদি বোকাও থাকে তাও চালাক হয়। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আবু জেহেল স্ত্রী ডাক দেয়, স্বামী আমার, আপনি যদি এই গভীর রাত্রে কনকনে শীতের মধ্যে আমার রাইখা অন্য কোন বিবির কাছে না যান, আল্লাহর কসম করে বলি আপনি এই গভীর রাত্রে কনকনে শীতের মধ্যে আপনি শুধুমাত্র ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কালাম শোনার জন্য তিমে কাবাতি দাঁড়া যান। আল্লাহু আকবার জোরে বলেন। আবু জেহেল জিবাই কামড়টা ডাকতে কয় বিবি রে, এই কথা তোমার মধ্যে আর আমার মধ্যেই থাক, অন্য কেউ যেন না জানে। ডাকতে কয় স্বামী গো, অন্য কেউ জানলে কি হবে? কয় আজকে দিনের বেলায় এই কোরআনের বিরুদ্ধে আমরা আইন পাশ করেছি, লা তাসমাউ লিহাদাল কোরআন। আমরা নেতা, আমরা দিনের বেলায় কোরআনের বিরুদ্ধে আইন পাশ করলাম, আর আমরা যদি গভীর রাত চুপি চুপি কইরা মুহাম্মাদের কালাম শোনার জন্য যায়, তাইলে আমার নেতাগিরিও তো যাবে। এমনকি এই মক্কার একটা জনগণের জুতার বাড়িরও আমার কপালে অভাব হবে না। ঠিক কিনা তোরা বলেন মুসলমান ভাই? বিবি ডাক দেয়, স্বামী ঠিক আছে বলবো না, তবে আমার শর্ত আছে। সুবহানাল্লাহ বলেন। কি আছে? আরেকটা আওয়াজ দেখান। কয় তোমার আবার কি শর্ত? কয় স্বামী আপনি একা কেন যাবেন, আমারও সাথে নিয়ে যাইতে হবে। আল্লাহু আকবার বলে।
এই কোরআনের মধ্যে আমার আল্লাহ এত পাওয়ার দিছে রে, এত পাওয়ার। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা না, যারা চলে যাবে তাদেরকে যাইতে দেন, কাউরে আটকাবেন না। কারণ এই দিন মাহফিলে সকলে বসার সৌভাগ্য হবে না। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনের ইশকে, কোরআনের মহাব্বতে এক ফোঁটা চোখের পানি যদি ছাড়তে পারেন, আজকে এই মাহফিলটা সার্থক হয়ে যাবে। ও যুবক ভাই, আবু জেহেল বিবিরে লইয়া গাট্টি গুট্টি বাইদাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শোনার জন্য যখন হাতিমে কাবাতে গেছি, মজার ব্যাপার হলো, ও মুসলমান, আবু জেহেল যায় দেখি তার আগে উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা আখনাস আইসা হাজির হয়ে গেছে। আবু জেহেল কয়, কি রে, আজকে দিনের বেলায় কোরআনের বিরুদ্ধে আইন পাশ করলাম, আর তোমরা হাজির? কয়, নেতাজি ছোট মুখে বড় কথা বলা লাগে, আপনি আসছেন কেন? সুবহানাল্লাহ জোরে বলেন। খারাপ লাগতেছে আপনাদের? আবু জেহেল কিছুক্ষণ থামায় ডাকতে কয়, শোনো শোনো, যতই টাল বাহানা করি না কেন ভাতিজা মুহাম্মদ যখন মধুর কণ্ঠে এই কোরআনে কারিমের তিলাওয়াত শুরু করে দেয়, যতক্ষণ পর্যন্ত আমি এই কোরআনে কারিম না শুনবো, ততক্ষণ পর্যন্ত আমি আবু জেহেলের কলিজা ঠান্ডা হয় না। উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা আসনাক ডাকতে কয়, নেতাজি এই রোগী তো আমাদের ধরছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু জেহেল ডাকতে কয়, না না, যতই রোগে ধরুক না কেন মুহাম্মাদের কালাম শোনার জন্য আসা যাবে না। কারণ আজকে দিনের বেলায় কোরআনের বিরুদ্ধে আমরা আইন পাশ করেছি। ওই তাইলে নেতাজি কি করা যায়? আবু জেহেল ডাক দেখায়, আমার হাতে হাত রাখা শপথ করো, আর কোনোদিন মুহাম্মাদের কালাম শোনার জন্য আসবা না। সমস্ত নেতাগুলো আবু জেহেলের হাতে হাত রাখা জন্মের মতো শপথ করলো, আর ডাক দেখায়, নেতাজি এই যে আপনার হাতে হাত রাখা আমরা জন্মের মতো শপথ করলাম, আর কোনোদিন মুহাম্মাদের কালাম শোনার জন্য আসব না। ও মুসলমান, সকলে বাড়িতে চলে গেছি, কিন্তু মজার ব্যাপার হলো পরের দিন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে, এই কোরআনের মধ্যে এমন একটা পাওয়ার আমার আল্লাহ দান করে দিয়েছেন, এমন একটা পাওয়ার দিয়েছে, আলিফ লাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা কয় কোরআনের মধ্যে এমন একটা পাওয়ার আমি আল্লাহ দিছি রে, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআনটা কি অন্ধকার থেকে টাইনা টাইনা আলোর দিশা দিবে। কেমন আলোর দিশা দিবিনি? ও মুসলমান, একজন মনীষীর কথা না বললেই নয়। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন ওমরের নাম শুনেছেন আপনারা? এই জবান দিয়ে কয় না রে, ওমরের নাম শুনেছেন? ওমরের নাম জবান নিলে ওমর যেই রাস্তায় যাইত, ওই রাস্তায় শয়তান যাওয়া তো দূরের কথা, তাকানোর সাহস পাইত না। সুবহানাল্লাহ জোরে বলে। কে সে ওমর? কে সে ওমর? আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই,
আমার পরে কেউ যদি নবী হয়তো সেই নবী হয়তো হযরত ওমর। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ও মুসলমান, আমার নবী কইছে ডানে, ওমর কইছে বামে। আমার নবী কইছে অমুক কাজ করব, ওমর কয় নবী করা যাবে না। আমার আল্লাহ এই কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 22 জায়গায় ওমরের পক্ষে আয়াত নাযিল করে দিয়েছে। কে সে ওমর? এ মুসলমান, কোরআনের মধ্যে আল্লাহ কেমন একটা পাওয়ার দিয়েছেন রে, যে ওমর মুসলমানদেরকে মারার জন্য আসছিল, যেই ওমর নবীজিকে মারার জন্য আসছিল, যেই ওমর মুসলমানদের উৎখাত করবে, ইসলামকে হটায় দিবে, কিন্তু কোরআন ওমরের এমন মোড় ঘোরায় দিছে যে এই কোরআন ওমরকে আজকে মুসলমানদের পাহারাদার বানায় দিছে। আল্লাহু আকবার, আল্লাহ। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন খলিফার মসনদে বসে গেছে, খলিফার মসনদে বসে যাওয়ার পর ওমর পয়গম্বরের সাহাবায়ে কিরামদেরকে লইয়া একদিন একটা সফরে যাচ্ছেন। যাইতে যাইতে একটা পাহাড়ের পদদেশে, একটা মরুভূমির প্রান্তরে হযরত ওমর তারা গেলেন। ও মুসলমান, সাহাবায়ে কিরাম বলেন, ওই সময় আকাশের মধ্যে প্রচন্ড রোদ ছিল। প্রচন্ড রোদের মধ্যে হযরত ওমর দাঁড়া গেলেন আর পাহাড়ের চূড়ার দিকে ফেল ফেল করে তাকাচ্ছেন। আল্লাহ নবীর সাহাবায়ে কিরাম বলেন, আমরা তাকায় দেখি ওমরের চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আমরা ডাকতে বললাম, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? আপনার কোনো কষ্ট হয়েছে নি? আপনি কোনো দুঃখ পাইলেননি? আপনি কিসের জন্য কাঁদেন? ওমর ডাক দেখায়, শোনো শোনো রে, আমি কিসের জন্য কাঁদি? এই যে মরুভূমির ময়দান দেখতেছো, এই যে পাহাড়ের পদদেশ দেখতেছো, এই জায়গায় আমি ওমর এক সময় বকরি চড়াইতাম। আমি ওমর এক সময় বকরি চড়াইতাম। অনেকদিন এমন হয়তো বকরিগুলো চড়াইতে যখন বাড়িতে আমি চড়াই, বিকালবেলা বাড়িতে নয় যাইতাম। অনেকদিন একটা বকরি হারায় যাইতো। আমার বাবা এই বকরিগুলো গুনে 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 ঘরের মধ্যে তুলতেন। যেই দিন একটা বকরি কম পাইতেন, আমার মারতো, আমার গালি গালাজ করতো, আর ডাক দেয় বলতো, আমার তুমি সাধারণ বকরি চড়াইতে পারো না, তোমার দ্বারা কিছুই হবে না, তুমি কিছুই করতে পারবা না। ও সাহাবীরা, শোনো শোনো রে, যে ওমর আমি বকরি চড়াইতে পারতাম না, ওই অযোগ্য ওমর রে আমার বাবা সব সময় ধিক্কার দিত আর বলতো, ওমর তুমি কিছুই করতে পারবা না, তোমার দ্বারা কিছুই হবে না। আমার আল্লাহ এই ওমরকে অর্ধ জাহানের খলিফা বানাইছে। এটা আমার কারিশমা নয়, এটা হলো আল্লাহর কালাম কোরআনের কারিশমা। ও মুসলমান, কোরআন ওমরের মোর কেমনে ঘুরে দিছে। যে ওমর মুসলমানদেরকে মারার জন্য আসছিল, যে ওমর ইসলামকে উৎখাত করার জন্য আসছিল, এই কোরআন সেই ওমরকেই মুসলমানদের পাহারাদার বানাইছে। খারাপ লাগেনি আপনাদের? আরেকটু যদি সামনে আগায় শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যুবক ভাই, দিলটা একটু নরম করে দাও। ও বৃদ্ধ বাবা, কোন দিকে নজর নাই। হযরত ওমর ইতিহাসের মধ্যে লেখি, মদিনার মধ্যে একটা কনকনে শীত, ও মুসলমান আবার গড়ি গড়ি বৃষ্টি। মদিনার সব মানুষগুলো এশার নামাজ পড়ে না, ওই গেটের ঘরের দরজা বন্ধ কইরা দিয়ে সকলে কম্বলের নিচে ঘুমায় গেছি। কিন্তু একটা মানুষের চোখে ঘুম নেই, তিনি হলেন আর কেউ না, তিনি হলেন ওই মদিনার রানিং প্রেসিডেন্ট হযরতে ওমর। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে পুরা মদিনার মধ্যে ঘোরে। ঘুরতে ঘুরতে মদিনার উপত্যকায় যখন চলে গেছেন, মদিনার
উপত্যকায় চলে যাওয়ার পর হযরত ওমর তাকায় দেখতেছে গভীর রাত, জনমানবহীন এলাকা, কোনো মানুষ নাই। হযরত ওমর তাকায় দেখি ওই জায়গার মধ্যে একটা তাবু দেখা যায়, তাবুর মধ্যে মিটমিটে আলো জ্বলে। হযরত ওমর চিন্তা করে এই জায়গায় জনমানব শূন্য এলাকা, এই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, এখানে তাবু কেন দেখা যায়? না জানি কোন অশ্লীল কাজ হচ্ছে কিনা। ওমর হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। ডাক দেখায় দুনিয়ার মানুষ শোনো রে, আমি যতদূর আগাই আমি ওমরের কানের মধ্যে দুইটা সন্তানের কান্নার আওয়াজ পাই। হযরত ওমর ডাক দেখায় ও দুনিয়ার মানুষ শোনো শোনো রে, আমি এবার হাঁটি হাঁটি পা পা করি ওই তাবুর কাছে যখন চলে গেলাম, তাবুর কাছে চলে যাওয়ার পর আমি উকি মায়েরা তাকায় দেখি রে ওই তাবুর মধ্যে দুইটা সন্তান কান্না করে, দুইটা সন্তান কান্না করতেছে। পাশে একজন মহিলা বসা, ওই মহিলা একটা চুলার মধ্যে পাতিল দিয়া, ওই পাতিলের মধ্যে পানি দিয়া, ওই পাতিল পানির মধ্যে কয়েক টুকরা পাথর দিয়া শুরু নাড়াচাড়া করে। আর দুইটা সন্তান ডাক দেখায় মারে, ও এতদিন পর্যন্ত তো আমরা দারুণ হরবে ছিলাম, ও এতদিন আমরা কাফেরদের রাষ্ট্রে ছিলাম, ও মা তুমি না বললা ওমরের এমন একটা রাজ্য যে ওমরের রাজ্যের মধ্যে একটা কুকুর পর্যন্ত না খা থাকে না গো মা। ও মা ও মা তুমি আজকে সকালবেলা আমরা মদিনার মধ্যে প্রবেশ করলাম, সকাল করে দুপুর হয়ে গেল, দুপুর করে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা করে রাত্রি হয়ে গেল, রাত্রি করে গভীর রাত, এখন ফজর আজান দিয়া দিবি, ও মা এখনো পর্যন্ত তোমার আমাদের খানা দিল না। এই কথা হযরত ওমর শুনে ও মুসলমান ওমরের চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়তেছি। হযরত ওমর দিছে একটা দৌড়, হযরত ওমর বাইতুল মালে যাওয়ার পর খাদেমকে ডাক দেখায়, খাদেম এই বাইতুল মালের দরজা খুলে দাও। খাদেম ঘরের দরজা খুলে দিছে। হযরত ওমর দুইটা বস্তা নিলেন, একটা বস্তার মধ্যে আটা বললেন, আর একটা বস্তার মধ্যে খেজুর বললেন। এই বস্তার মধ্যে আটা ভরলেন, খেজুর ভরার পর হযরত ওমর দুইটা বস্তা একত্রিত বাঁধার পর ওমর কয় আমার মাথায় তুলে দাও। এবার দুইজন খাদেম ডাক দেখায়, আমিরুল মুমিনিন আমরা দুইজন খাদেম থাকতে আপনি কেন বহন করে মাথায় করে নিয়ে যাবেন? একজন বলে আমার মাথায় দেন, আর একজন বলে আমার মাথায় দেন। হযরত ওমর তাকায় দেখে দুইজন খাদেমের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। হযরত ওমর কয় তোমাদের ঝগড়া করার কোনো প্রয়োজন নাই, আমি আজকে তার মাথায় এই বোঝাটা দেব। বলো বলো কাল কিয়ামতের ময়দানে আমি ওমরের গুনার বোঝা যে বহন করতে রাজি হবা তার মাথায় আমি আজকে বোঝাটা দেব। হযরত ওমর বলে দুইজন খাদেমের মধ্যে কেউ আর কোনো কথা বলে না। ওমর ডাক দেখায় গুনার বোঝা বহন করতে চাও না, দায়িত্বের বোঝা কেন বহন করতে চাও? আমি ওমরের দায়িত্ব আমারই বহন করতে দাও। এমন জনবান্ধব নেতা কোথায় পাবে যুবক ভাই? আমাদের যুবক ভাই এখন নেতা হওয়ার প্রবণতা বেশি। কতক্ষণ ঠিক না বেঠে? নেতা হও, আমি বলবো না নেতা হয় না, হও তবে ওমরের মতো আদর্শবান নেতা হও। কথা বলে ঠিক না বেঠে? দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। আমিন জোরে বলেন। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে আকারে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবি
দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। চিল্লা কর আমিন। দাও আলীর মাতান বীর সেনানি, দাও আলীর মাতান বীর সেনানি, জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। জবান খুলে কোন আমিন। ও মুসলমান, হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে আটান বস্তা মাথায় করে লইয়া ওমর চলে গেলেন ওই তাঁবুর কাছে চলে গেলেন। ও মুসলমান, দিলটা নরম করে দেখো এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। হযরত ওমর গেটের সামনে দাঁড়ায়া সালাম দিয়া মধুর কণ্ঠে ডাক দে, কয় মা মধুর কণ্ঠে ডাক দে, কয় মা রে। মহিলা মনে করছে এত সুন্দর করে মা বইল, আমার এই গভীর রাত্রি কে ডাকিরি, মনে হয় কোন ভিক্ষু আমার দরবারে হাজির হয়ে গেল। মহিলা ডাক দে, কয় ও বাবা, তুমি আমার মা বইলা ডাইকো না, মা বইলা ডাইকো না। মা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই। কারণ কি জানো, আমার সন্তানগুলো আজ 3 দিন হয়ে গেল আমি ক্ষুধার্ত সন্তানগুলোকে খানা দিতে পারিনি। অযুবক ভাই, দুনিয়াতে কোন মা সহ্য করতে পারে রে? মা সব সহ্য করতে পারে, কিন্তু মা তার সামনে তার সন্তানগুলোকে না খা দেখতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? ওহিলা ডাক ডাকায়, ও বাবা তুমি কি আমি জানি না? আমার মা বইনা ডাইক না, মা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই। কারণ আমার সন্তানগুলোকে 3 দিন হয়ে গেছে আমি কোনো খানা দিতে পারি নাই। যাও যাও অন্য কারো ঘরের দরজায় দাঁড়ায় যাও, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই। ওমর ডাক ডাকায়, মা রে, ও মা, আমি কোন ভিক্ষুক তোমার দরবারে দাঁড়াই না। ও মা, দরওয়াজাটা খুলে দেখো না, আমি তোমার দরওয়াজায় কি দাঁড়ায় গেছি। মহিলাটা দরওয়াজাটা খুলে তাকায়, দেখি একজন সুদর্শন যুবক দাঁড়ায় আছে, মাথার মধ্যে আটার বস্তা দেখা যায়। সুবহানাল্লাহ, মাথার মধ্যে আটার বস্তা দেখা যায়। মহিলা ডাক দেখায়, যুবক তুমি কে? তুমি কে রে? ওমর ডাক দেখায়, মারে আমার পরিচয় তুমি পরে নাও, আমার পরিচয় নেওয়ার দরকার নাই, আগে ঘরের মধ্যে ঢুকতে দাও। ওমর এবার ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার পর ওমর নিজের হাতে খামিরা বানাইলেন। নিজের হাতে খামিরা বানানোর পর ওমর নিজের হাতে রুটি বানাইলেন। নিজের হাতে রুটি বানানোর পর ওমর মহিলাকে ডাক দেখা, মা ও মা, আমার 70টা ভাইকে জাগ্রত করে দাও। মহিলাটা তার 2টা সন্তানকে যখন জাগ্রত করে দিছে, জাগ্রত করে দেওয়ার পরে ওমর নিজের হাতে এক রুটি বানা, 1 লোকমা রুটি লইলেন। রুটির মধ্যে একটা খেজুরের বিচি ছাইরা দিয়া ওমর 1 টোকরা লোকমা লইলেন। ও মুসলমান ইতিহাসের মধ্যে লেখা, ওমর বলে, আমি লোকমা নয় একটা, আর মুখ কাশে 2টা। আমি লোকমান একটা, মুখ কাশে 2টা। আমি ছোটরে থুইয়া বড়রে দিব নাকি বড়রে থুইয়া ছোটরে দিব, কনফিউজ হয়ে গেলাম। একজনের দিলে আর একজন হা করি, আর একজনের দিলে আর একজন হা করি। আমি কুকুররেও খাবার লইয়া এমন পারাপারি করতে দেখি নাই। হযরত ওমর ডাক ডাকায়, শোনো রে,
দুনিয়াবাসী কেমন একটা মুহূর্ত, এই মুহূর্ত আমার মহিলা মাটা দেখতেছে আর চোখের পানি বেবে টপ টপ করে পানি পড়ে। আল্লাহু আকবার করে বলেন। ডাক্তার কই যুবক তুমি কে? আমি চিনি না। ও যুবক আমি তোমার চিনি না, তবে তুমি চিন্তা করো না, তোমার চিন্তার কোনো দরকার নেই। কালকে সকালবেলা আমি মদিনার অলিগলিতে ঘুরবো, মদিনার সমস্ত মানুষগুলোকে আমি বলবো, ও মদিনাবাসী তোমরা লোক চিনতে ভুল করেছো, তোমরা ওমরকে খলিফা বানায়া ভুল করেছো। ওমর খলিফার যোগ্য নয়, ওমর খলিফার যোগ্য। কালকে আমি বলবো, কালকের থেকে মদিনাবাসী তোমার মতো দায়িত্ববান যুবক যেন খলিফা বানায়। ওমরের চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়তে, সবার দিক দিয়ে আমার সিনেমের মধ্যে মুয়াজ্জিন আজান দিয়া দিছেন। ওমর ডাক ডাকা মার, ও মা খলিফার বদনাম করা লাগে না। ও মা কালকে সকালবেলা ফজরের পরে ওই ওমরের দরবারে যাইবা। ওমরের দরবারে যাওয়ার পরে ওমরের সাথে আমার বড় বন্ধুত্বের ভাব আছে। আমি ওমরকে বইলা তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ। এবার যখন ফজর আজানটা দিছে, ওমর দৌড় দিয়া মসজিদ নববীর সামনে চলে গেলেন। ইমামতি কইরা ফজরের নামাজ পড়ায় দিলেন। ফজরের নামাজ পড়ে দেওয়ার পর ওমর ডাক দেখায়, শোনো শোনো ও আল্লাহর নবী সাহাবীরা, তোমরা কেউ আজকে বাড়িতে যাইতে পারবা না, তোমরা সকল আজকে থাকবা, কারণ আজকে আমি ওমর একটা জঘন্য অপরাধীর বিচার করব। সমস্ত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ভয়ে থরথর করে কাঁপতেছে, কারণ আপনার রাত্রিবেলায় ঘুমের ঘরে ঘুমায় যায়। ওমর তো ঘুমায় না, ঘুমের ঘরে না জানি কার দোষ টুটু ওমরের চোখের সামনে পড়ে গেছে। আজকে যেহেতু ওমর বলেছে জঘন্য অপরাধ, তার মানে ওমর আজকে বাঁচাবে না। তারই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবীর নাম ধরে ডাকলেন আর ডাক ডাকা, ও সাহাবীরা যাও যাও ওই মদিনার উপত্যকায় চলে যাও। উপত্যকায় যাওয়ার পর ওখানে যায় দেখবা একটা তাঁবু আছে, ওই তাঁবুর মধ্যে একটা মহিলা আছে আর মহিলার কাছে দুইটা সন্তান আছে। ওই মহিলা সহকারে দুইটা সন্তান সহকারী তুমি ধইরা এই মুহূর্তে আমার দরবারে হাজির করো। এবার মহিলাকে লইয়া সন্তানকে লইয়া আল্লাহ নবী সাহাবীরা যখন ওমরের সামনে হাজির করেছেন, ওমরের সামনে হাজির করার পর মহিলা তাকায় দেখি সর্বনাশ, কালকে রাত্রে বেলায় যেই যুবক নিজের মাথায় করে আটার বস্তা বহন করি আমার ঘরের মধ্যে পৌঁছায় দিছি, নিজের হাতে খামিরা বানাইছে, নিজের হাতে রুটি বানায়া আমার সন্তানগুলোকে খাওয়ায় দিছি, আজকে সেটাই ছিল ওমর। আমি চিনতে পারি নাই, এই জন্য আমি কত ওমর রে গালি দিলাম। আমি বলছি ওমর খলিফার যোগ্য না। মহিলা চিন্তা করে আজকে ওমর মনে হয় আমারে বাঁচাবে না। ওমরকে আমি কালকে গালি দিছি, আমি বলেছি ওমর খলিফার যোগ্য না, ওমর মনে হয় আজকে আমারে বাঁচাবে না। মহিলাটা ভয় দিছে একটা দরজার ফাঁক দমর টাকা দেখে মহিলাটা দিছে দর। ওমর রাদিয়াল্লাহু আনহু পিছে পিছে দিছে দর। এবার মহিলার সামনে দাঁড়ায়া ওমর দুইটা হাত পাইতে রাখতে কয়, মা ও মা রে, ও মা তুমি কেন দর দিছ গো মা? মহিলা ডাক দেখায়, ও বাবা আমার, আমি তোর হাতে ধরি, আমি তোর পায়ে পড়ি গো বাবা। ও বাবা আমি তোরে চিনি নাই, আমি যদি কালকে চিনতাম তবে আমার, তাইলে আমি কোশ্চিন কালের জন্য তোমাকে গালি দিতাম না।
কোশ্চিন কালো আমি বলতাম না ওমর খলিফার যোগ্য না, ওমর খলিফার যোগ্য না বাবা আমার, তুমি আমার আজকে মায়ের না। মহিলা তাকায় দেখে ওমরের হাতের মধ্যে একটা চামড়ার চাবুক দেখা যায়। ওবার মহিলা ওমরকে ডাক দেখায়, ও বাবা ওমর, তোমার হাতে ধরে তোমার পায়ে পড়ি। ও ওমর, এমনি তো আজকে কয়েকদিন হলো খাই না, ক্ষুধার যন্ত্রণায় আমার শরীরটা একদম দুর্বল হয়ে গেছি। ওমর, তুমি যদি আমার ওই চামড়ার চাবুক দিয়ে মারি তাইলে আমি মারা যাব, আমি আর সহ্য করতে পারবো না। ও বাবা ওমর, ভুল তো মানুষেরই হয়, আমি যদি চিনতাম তাইলে তোমার গালি দিতাম না। হযরত ওমর চোখের পানি ছাইরা দিয়া টুকরে টুকরে কাঁদে আর ডাক দেখায়, মারে এই চামড়ার চাবুকটা আমি আপনারে মারার জন্য আনি নাই, এই চামড়ার চাবুকটা আমি আপনার হাতে দিলাম। ও মা, আমি আমার জামাটা খুলে দিলাম, আপনি যত পারেন আমি ওমরে মারেন, আমি ওমরে মান। আল্লাহু আকবার বলো, যত খুশি আমি ওমরে মারা, যত খুশি আমি ওমরে মারা। ও মা, আমার হাতে ধরি তোমার পায়ে পড়ে গো মা, আমি ওমরে মারতে মারতে যদি আমি ওমর মারাও যাই, ও মা, আমি ওমর হাসি মুখে জীবন দিতে রাজি আছি রে। তারপরেও কাল কিয়ামতের ময়দানে তুমি আমার জন্য আমার নবী আল্লাহর সামনে নালিশ দিও না। এক দেখা মারে, আমি ওমর যদি মারাও যায় আমি হাসি মুখে জীবন দিতে রাজি আছি রে, কিন্তু মা তোমার হাতে ধরি তোমার পায়ে পড়ি, কাল কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে নালিশ দিবে না। আল্লাহ যদি রাগ দেখায়, ওমর তোর শাসন আমলে একটা মহিলা দুইটা সন্তান না খায় মারা গেছে, না খাইছিল 3 দিন পর্যন্ত। ও মা, আমার আল্লাহ যদি কয় ওমর তুই হিসাব দে, জবাব দে, জবাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ আগাইতে পারবে না গো মা। ও মা বলো বলো, আমি আল্লাহর সামনে ওই দিন কেমনে হিসাব দেব? সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের বরকত। কিসের বরকত জোরে বলেন? আরেকটা আওয়াজ দেখান না, আরেকটা আওয়াজ দেখান, কিসের বরকত? এই কোরআন ওমরের মোর আমনে ঘুরায় দিচ্ছেন। যে ওমর আসছিল মুহাম্মদকে মারার জন্য, কতল করার জন্য, কতক্ষণ ঠিক নামে ঠিক, কিন্তু ওমর মুহাম্মদকে মারার জন্য আসছে, ইসলামকে উৎখাত করবে, কিন্তু আল্লাহ এই কোরআনের মাধ্যমে এমন একটা আকর্ষণ করে দিছে, এই ওমর ইসলাম গ্রহণ করেছে, এমনকি ওমর ইসলামের পাহারাদার হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ। ওমর যেদিন থেকে, খারাপ লাগতেছে আপনাদের? দুহাত তোলেন, দুহাত তোলেন দেখি, এবার হাতটা নাড়াছে দেন, একবারে মর্দে মুজাহিদ আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। পিছনের গুলো চুপ থাকেন, সামনে গুলো এবার আওয়াজ দেন দেখি কারা ফার্স্ট হয়। জবান খুলে জোর আওয়াজে কান নারে তাকবীর। আরেকটা আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। এবার পিছনের ভাইয়ের আওয়াজ দিবেন দেখি কারা ফার্স্ট হয়। জবান খুলে কান লিল্লাহি তাকবীর। এই আওয়াজ নাই রে, জোরে কান নারে তাকবীর। এবার পিছন সামনে জুরা বুয়ান চ্যাংরা যা আছেন সকলে মিলে আওয়াজ দিবেন, এমন আওয়াজ এই জমিন একটাও দেন নাই। এই আওয়াজ আল্লাহু আকবার আওয়াজ দেন, সব শয়তান এখান থেকে দূর হয়ে যায়। কারণ এখনো শয়তান আছে। আমার যুবক বলে দেখেন মেলার মধ্যে ঘোরাঘুরি করতেছে, 10টা করে শয়তান তাদের মাথায় আছে। কথা বলেন ঠিক না ঠিক? ওরা ঘুরতেছে, যদি একটা চান্স পাওয়া যায়
কতক্ষণ ঠিক নেবে ঠিক আওয়াজ দেওয়াতে রাজি আছেন ইনশাআল্লাহ সকলে মিলে আশেপাশে যারা আছেন সকলে মিলে জোরে সরে মাদ্দা মুজাহিদের মতো লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো কোরআন সুন্নাহর আলো নারে তাকবীর রাগ করলেন আপনারা এই ইসলাম গ্রহণ করার কারণে ইসলাম কতটুকু শক্তিশালী হয়েছে যদি বলি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ শোনেন এই অমর আসছিল মুসলমানদেরকে মারার জন্য নবীকে মারার জন্য ওই সময় আমার নবী দারুল আরকামে ছিলেন কোথায় এজরকান কোথায় ছিলেন দারুল আরকামে আমার নবী ছিলেন সাহাবীরা তাকায় দেখে ওমর আসতেছে খোলা তরবারিয়া ওমরের চেহারার মধ্যে রাগ ফুটে উঠেছে চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে হাতের মধ্যে খোলা তরবারি সাহাবায়ে কেরাম লাগ দেখায় নবী আমার আজকে মনে হয় ওমরের হাত থেকে আমাদের আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না আমার নবী ডাক দেখায় আজকে আল্লাহ ছাড়া ওমরের হাত থেকে আমাদের কেউ বাঁচাইতে পারবে না আমার নবী কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কিন্তু মুসলমান অপর দিক দিয়া আমির হামজা রাদিয়াল্লাহু আনহু নবীর চাচা দাঁড়া ডাকতে কয় ও ভাতিজা চিন্তার দরকার নাই চিন্তা কোনইরো না আমি আমির হামজা এই দারুল আরকামের গেটের সামনে দাঁড়া গেলাম আমার মধ্যে আমার মাওলা এমন শক্তি দিয়েছে রে ওমরের মতলব যদি ভালো থাকে তাইলে আজকে দারুল আরকাম ওমর ঢুকবে আর যদি মতলব ভালো না থাকে তাইলে আমি আমির হামজারে আমার আল্লাহ এমন শক্তি দিয়েছেন ওই ওমরকে হাজর ওমরকে আমি আমির হামজা শায়েস্তা করতে পারি এবার আমার নবী নাক দেখায় ও চাচা আপনি ওমরের সাথে কশিন কালো পারবেন না ও চাচা কারণ ওমর আপনি ওমরের সাথে পারবেন না আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কেমনে সহ্য করব গো চাচা কারণ আমি জন্মের আগে বাবা হারাইছি জন্মের পরে মা হারাইছি বাবার আদর কোনোদিন পাই নাই মার আদর কোনোদিন পাই নাই আপনারে চাচা হিসেবে পাইয়া আমি বাবার স্বাদ গ্রহণ করেছি মার স্বাদ গ্রহণ করেছি ও চাচা আপনার যদি কিছু হয় যায় আমি কেমনে সহ্য করব ইতিহাসের মধ্যে লেখা আমির হামজা যেদিন শহীদ হয়েছে আমার নবী এত কষ্ট পেয়েছেন এত কষ্ট পেয়েছেন যা অন্য কোনদিন কষ্ট পান নাই ও মুসলমান দিলটা একটু নরম করে দেন কারণ আমার নবী এত এতিম ছিলেন আমার পয়গম্বর জন্মের আগে বাবা হারাইছেন কাঁদতেছে মুসলমান দাদা আব্দুল মুত্তালিব পাশে আইসা ডাকতে কয় না তুমি কেন কাঁদো তুমি কেন কাঁদো ডাকতে কয় দাদা জন্মের আগে বাবা হারাইছি বাবারে কোনোদিন দেখি নাই জন্মের পরে মা হারাইলাম আমার মার আদর আমি পাইলাম ও দাদা গো আমার কি আজকের থেকে গোসল করায় দিবে আমার কি আজকের থেকে খানা খাওয়াই দিবে আমার কে ঘুম পাড়ায় দিবে আমি কার বুকের অমলইয়া ঘুমাবো আব্দুল মুত্তালিব ডাক কয় নাতি রে চিন্তার কোনো প্রয়োজন নাই চিন্তার কোনো প্রয়োজন নাই তোর মা নাই কি হয়েছে তোর বাবা নাই কি হয়েছে আজকের পর থেকে আমি তোর দাদা আমি তোর মা আমি তোর বাবা আজকের পর থেকে আমি আব্দুল মুত্তালিব তোরে নিজে গোসল করায় দিব আমি নিজে তোরে খানা খাওয়াই দিব এমনকি আজকের পর থেকে প্রত্যেক দিন রাত্রে বেলায় আমি আব্দুল মুত্তালিবের বুকের অম লইয়া তুই ঘুমাইবি আমার নবী এত এতিম ছিলেন মুসলমান
এই জন্য আমার নবী এতিমের কষ্ট বুঝতেন, এই জন্য আমার নবী এতিমের মালজা, এই জন্য আমার নবী এতিমকে আশ্রয় দিতেন। কথা কোন ঠিক না ঠিক? এই যে চৌধুরী রানী আজকে এই মাদ্রাসায় এতিম আছে না নাই? জোরে বলেন, এই জোরে কোন আছে না নাই? অনেক এতিম আছে, শুধু এই মাদ্রাসায় নয়, বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় এতিম আছে। যার মা নেই, যার বাবা নেই। ও মুসলমান, আমার নবী এতিম ছিলেন, যার মা ছিল না, যার বাবা ছিল না। ও মুসলমান, দিলটা নরম করে নেন। আমার নবীকে আল্লাহ ডাকতে কয়, আম্মাল ইয়াতীম ফালা তাকহার। ও নবী, আপনি কিন্তু এতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে চেষ্টা আশ্রয় দিয়েছিলাম, এই জন্য আপনি এতিমকে ধমক দিবেন না, আপনি এতিমের মাথায় হাত বুলায় দিবেন, আপনি এতিমের সাথে ভালো ব্যবহার করবেন। ও মুসলমান, একটা কথা না বললেই নয়। আল্লাহ নবী একদিন ঈদের নামাজ পড়ার পরে ঈদগাহ থেকে বাড়িতে যখন ফিরবেন, রাস্তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা অঝর নয়নে কান্দে। আমার নবী ডাকতে কয়, ও বাচ্চা তুমি কেন কাঁদো, তুমি কেন কাঁদো? এই বাচ্চা ডাকতে কয়, পথিক তোমারে বইলা লাভ নাই, আমার মা বলেছে মদিনার মধ্যে এমন একটা মানুষ আছে রে, মদিনার কোন মানুষ আমার মনের ব্যথা বুঝবে না, কিন্তু একটা মানুষ আছে যে নাকি আমার মনের ব্যথা বুঝবি। আমার নবী ডাক দেখায়, যে তোমার মনের ব্যথা বুঝবে, তুমি কি তারে কোনোদিন দেখছো? কয় না, না আমি তারে কোনোদিন দেখি নাই। কয় তাইলে তুমি তারে চিনবে কেমনে? ডাক দেখায়, প্রতিকা আমার মা, তার নাম আমার কানে কানে বলে নিছে। ডাক দেখায়, কে, তার নাম কি? সন্তান ডাক দেখায়, না পথিক আমার মা আমার কানে কানে বলে দিয়েছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পয়গম্বর ডাক দেখায়, ও সন্তান, আমি হলাম সেই মুহাম্মদ। আল্লাহু আকবার ধরে বলেন, তোমার মনের ব্যথা কি? বলো বলো, আমাকে বলো তোমার মনের ব্যথা কি? সন্তান কাঁদে আর ডাক দেখায়, নবী গো, ও নবী, আমার মনের ব্যথা হলো আজকে ঈদের দিন আমার বাবা নাই, আমার মা আছে, মা আছে কিন্তু বিবাহ বসেছে। আমার মার কাছে গেলে অন্য বাবা আমারে যাইতে দেয় না, মারে আমারে দূর দূর কইরা তাড়ায় দেয়। আজকের দিন কত যুবক, কত সন্তান বাবার কাঁধে চড়ে ঈদগাহে আসছে, আবার কাঁধে করে ঈদগাহ থেকে বাড়িতে চলে গেল। আমি আমার মাকে যা ডাকতে বললাম, মা কত সন্তান তো বাবার কাঁধে কইরে ঈদগাহে যাচ্ছে, আমার তো মনে চায় আমি একটু কাঁধে কইরা আমি ঈদগাহে চলে যাব। মা ডাক দেখায়, সন্তান তোমার এই মনের ব্যথা দুনিয়ার কেউ বুঝবে না, মদিনার কোন মানুষ বুঝবে না, তবে একজন মানুষের কাছে যাও, ওই মানুষটার কাছে গেল, ওই মানুষটা তোমার মনের ব্যথা বুঝবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ও নবী, আপনি কি আমার আশা পূরণ করবেন? আমার নবী নাক দেখায়, ও সন্তান, অবশ্যই অবশ্যই আমি তোর মনের ব্যথা বুঝবো, এমনকি আমি তো এরা কাঁধে কইরা আমার বাড়িতে তোর আসতে নিয়ে যাবো। আল্লাহু আকবার জোরে বলেন। সন্তান ডাক দেখায়, নবী আমার, ও নবী গো, আপনি কেন আমার মনের ব্যথা বুঝবেন? ও নবী, একটা বারকে আপনি বলবেন, আপনি কেন আমার মনের ব্যথা বুঝবেন? আমার নবী ডুকরে ডুকরে কান্না শুরু করে দিয়েছে। আর ডাক দেখায়, ও সন্তান রে, আমি তোর মনের ব্যথা কেমনে বুঝবো? কেন বুঝবো? তুই জানো, ভাই তুই যেমন এতিম, তোর বাবা নাই, তোর মা নেই, আমি নবী এতিম, জন্মের মতো এতিম রে, আমার বাবাও নাই, আমার মাও নেই। জন্মের আগে আমি বাবা হারাইছি, জন্মের পর মা হারাইছি, বাবার মুখটা না কোনোদিন দেখি না, মার আদর তেমন পাই নাই। এখন অনেক মানুষ বসে আছে, যার মা নাই, যার বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে,
যার মা নাই, যার বাবা নাই, সে বুঝি মা কত বড় সম্পদ, বাবা কত বড় সম্পদ। জবান খুলে কোন ঠিক নেবে ঠিক। ও যুবক ভাই, তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি। ও যুবক, যার মা বেঁচে আছে, যার বাবা বেঁচে আছে রে, যার মা বেঁচে আছে, যার বাবা বেঁচে আছে, জিন্দেগিতে কোনোদিন কষ্ট দিবে না। রাজি আছো? রাজি আছো? জিন্দেগিতে কোনোদিন মারে কষ্ট দিবা না, জিন্দেগিতে কোনোদিন বাবারে কষ্ট দিবা না। ও মুসলমান, কারণ কি জানো? ওই মা হারাইলে বুঝবা মার কত দাম, বাবা হারাইলে বুঝবা বাবা কত বড় সম্পদ। আমি অদম আগে কোনোদিন বুঝতাম না মার কত দাম, বাবার কত দাম। এই ছোট্ট বয়সে আমার মালিক আমারে প্রত্যেকটা জেলায় ঘুরাইছে। আমি যখন বাপিল করে রাত্রিবেলায় বাড়িতে যাইতাম, আজকেও বাড়িতে যাব, আমার ওই গেটের সাথে আমার মার ঘরটা ছিল রে। আমি গেটে দাঁড়াইতে দেরি হয়েছে, আমার মা বুঝতে দেরি হয় নাই। দৌড়াইসা ঘরের দরজা খুইলা দিত। আজকে 4টা মাস হয়ে গেল আমার মারে আমি হারাইছি। বাড়িতে যাই কিন্তু আমার মারে আর দেখি না। ও যুবক ভাই, এখানে অনেক আসরে মা নাই, বাবা নাই, ওই মার জন্য দোয়া করে যাও। আমার নবী ডাক দেখায়, শোনো শোনো, তোমার যেমন মা নাই, তোমার যেমন বাবা নাই, আমার মা আমার বাবা নাই, চল চল আমার কাঁধে চর। আমার নবীর কাঁধে চয়রা এই সন্তানটা চলে গেলেন আমার নবী। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেখা, আয়েশা ও আয়েশা, দরওয়াজাটা একটু খোলা দাও না। আয়েশা দরওয়াজা খুলে দিছে। তাকায় দেখা একটা সুদর্শন সন্তান নবীজির কাঁধে টানা। আয়েশা ডাক দেখায়, নবী আমার এত সুন্দর সন্তান আপনি কোথায় পাইলেন, কোথায় পাইলেন? আমার নবী ডাক দেখা, আয়েশা বিবাহ হয়েছে তোমার, কোনোদিন আমি কোনো উপহার দিতে পারি নাই, আমি কোনোদিন নাকের একটা ফুল তোমারে কিনে দিতে পারি নাই, আমি কোনদিন তোমার একটা নাকের ফুল কিনা দিতে পারি নাই, গলার মালাও কিনা দিতে পারি নাই। আয়েশা যেটা যেমনে কেমনে একদিন খিলাইলে আর 2 দিন খিলাইতে পারতাম না। কথা বলেন ঠিক না বাটে? আয়েশা বলে এমনও হয়েছে আমার ঘরে একটানা 2 মাস চুলা জ্বলে নাই। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার। মুসলমান ভাই আমার বন্ধুরা, আমার নবী ডাক ডাক, আয়েশা তোমার এই সন্তানটা আমি উপহার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন। আয়েশা ডাক দেখায়, নিয়ে যাও, সুন্দর করে গোসল করায় দাও। গোসল করা দেওয়ার পর এবার সন্তান ডাক দেখায়, ও সন্তান, আমি যদি তোর বাবা হয়, আয়েশা যদি তোর মা হয়, তুই কি রাজি নি? তুই কি রাজি নি? সন্তান ডাক দেখায়, নবী গো, পুরা দুনিয়া যদি এক পালায় দেওয়া হয়, আমার বড় ভাই চলে আসছেন। আলহামদুলিল্লাহ জোরবেন, আলহামদুলিল্লাহ। এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি। নবীজি কয়, ও সন্তান, আমি যদি তোর বাবা হই, আয়েশা যদি তোর মা হয়, তুই রাজি? সন্তান ডাক দেখায়, নবী রাজি না মানে এর চাইতে সুসংবাদ আর কি হতে পারে? পুরা দুনিয়া যদি এক পালায় দেওয়া হয় আর আমাকে বলা হয় দুনিয়া নিবি না আয়েশারে নিবি না নবীজিরে নিবি, আমি দুনিয়া লাথি মেরতে রাজি আছি, আপনারে ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, এই জন্য আমার নবী বিশ্ব নবী ইতিমকে ভালোবাসতেন, অসহায়কে ভালোবাসতেন। এই জন্য এই মাদ্রাসায় এতিম আছে না নাই? জোরে বলেন আছে না নাই?